আন্তর্জাতিক ফুটবলে তেমন একটা নিজেকে মেলে ধরতে না পারলেও ঘরোয়া লিগে কিন্তু তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। যে ব্রাজিলিয়ান পালমেরাইসের হয়ে এখন যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব, যে ক্লাবের খেলার স্বপ্ন দেখেন সবাই, সেই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। আর রিয়াল মাদ্রিদে এনরিকে ফিলিপে যোগ দেওয়ার পর রিয়াল পেয়েছে যেমন আলাদা একটা শক্তি, সাহস। এত অল্প বয়স্ক একটা প্লেয়ারকে নিয়ে রিয়াল দেখালো চমক। কারণ হচ্ছে তারা যে চিন্তা করে দূরদর্শী, তারা চিন্তা করে আজ থেকে 10 বছর পর পর্যন্ত। সেই চিন্তাধারা থেকে এনরিকে ফিলিপেকে রিয়াল যখন জয়েন করায় তাদের ক্লাবে, তখন এনরিকের স্বপ্ন ছিল এই রিয়ালের হয়ে খেলা। আর সেটা কিন্তু যখন তাকে সংবর্ধনা দেওয়া হয়, স্বাগত জানানো হয় তার ক্লাবে, তখন কিন্তু এনরিকের কথায় স্পষ্ট প্রতীয়মান বা স্পষ্ট দেখাও যায়। তো সেই এনরিকে ফিলিপের এভাবে একদম রাজকীয় অভিষেক হবে ক্লাবে, সেটা কখন তিনি কি আগে সেটা কি বুঝতে পারছিলেন না? যখন এনরিকে ম্যাচের 86 মিনিট পর্যন্ত ম্যাচে তোলা না হয়, তখন হয়তো ব্রাজিলিয়ান ফ্যান বা এনরিক ভক্ত যারা আছে তারা ভাবছিল যে এনরিকে কি আসলেই ম্যাচে আজকে তুলবে। প্রথম ম্যাচ স্প্যানিশ লা লিগার, আর সেই ম্যাচেই কি এনরিকে আসলে তোলা যাবে? সেখানেই দেখালেন কার্লো আনচেলত্তি তার একটা দূরদর্শী চিন্তা। এই কার্লো আনচেলত্তি একদম ইনফর্ম কিলিয়ান এমবাপ্পেকে নামিয়ে তিনি জায়গা দেন এনরিকেকে, আর সেই এনরিকে দেখালেন ম্যাজিক, 4 মিনিটে করে দিলেন তিনি গোল, আর গোল দিয়ে হয়ে গেলেন ইতিহাস। অভিষেক ম্যাচে এই 4টা মিনিট খেলার সুযোগে একটা গোল দিয়ে এইরকম ইতিহাস, এইরকম সৌন্দর্য ভরা ফুটবল এবং এইরকম ইতিহাসে নাম লেখাতে পারা কয়জন প্লেয়ার আছে, সেটাই দেখালেন এই এনরিকে। 4 মিনিট খেললেন এবং রিয়ালকে জয় এনে দিলেন। রিয়াল যদিও এর আগে 2-0 এগিয়ে ছিল, তবুও শেষের গোলটা এনরিকে কিংবা রিয়ালের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এনরিকে যেহেতু অভিষেক ম্যাচে অভিষেক গোল, সাথে রিয়ালের হয়ে কেমন খেলেন এবং রিয়াল এনরিকেকে যে সেট আপ করতেছে, এনরিকেকে যে পরবর্তী স্টার হিসাবে ধরে নিচ্ছে এবং পরবর্তী ম্যাচে বা পরবর্তী সেশন বা পরবর্তী সিজন যাই বলেন না কেন, প্রত্যেকটা সিজন বাই সিজন যে এনরিকে তাদের প্ল্যানিং এ, সেটাই দেখা গেল। যদিও তারকা কাইটাসা এই রিয়াল মাদ্রিদে এনরিকে সুযোগ পান নাই 85 মিনিটে, তবু এই 4 মিনিটেই এনরিকে ভরসা দিলেন রিয়ালকে যে চিন্তার কোনো কারণ নাই, আমি আছি পরবর্তীতে। এই ম্যাচে দেখলেই দেখবেন যে দিয়াজ এবং বালবার্দের গোলে 2-0 এগিয়ে থাকা রিয়াল কিন্তু প্রথমার্ধে এত একটা সহজভাবে খেলতে পারে নাই। প্রথমার্ধ পর্যন্ত কিন্তু একদম ছন্নছাড়া রিয়ালে দেখা গিয়েছিল। পরবর্তীতে হাফ টাইমের পর এক দূরদর্শী এক ভয়ঙ্কর রিয়াল হয়ে ধরা দেয় এবং শেষ পর্যন্ত 3-0 গোলে জয় লাভ করে। তবে সবকিছুর আলো কেড়ে নিয়েছেন এই এনরিকে ফিলিপে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারেন, এই অল্প বয়সে যদি তার নিজস্ব মেধা, তার যে ফুটবল স্কিল সেটা ধরে রাখতে পারেন, তবে সেটা ব্রাজিলিয়ান ফুটবলের জন্যই সবচেয়ে বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবেন ভবিষ্যতে। এবং রিয়াল মাদ্রিদ এই সার্ভিসটা পেতে চাইবে, তারা যুগান্তর যতদিন পর্যন্ত তারা এনরিকে দিতে পারবেন সার্ভিস, তবে সেই সার্ভিসগুলো আমরাও চাই। এবং ব্রাজিলিয়ান ফুটবলের ফ্যান যারা আছে বা ব্রাজিলিয়ান ব্লাড যারা আছে, তারা কিন্তু এই এনরিকের ভক্ত হতে কোনো আর সন্দেহ করার কোনো অবকাশ নেই। কেন এনরিকে আশা জাগিয়েছেন, এনরিকে দেখিয়ে দিয়েছেন তার প্রতিভা আছে, একটু অপেক্ষা করুন, তিনি তার ম্যাজিক, তিনি তার স্কিল দেখাবেন সেই নেইমার ভিনিসিয়াসদের মতো। তারকাইটাসা রিয়ালের মধ্যে যদি এনরিকে এভাবে খেলতে পারেন, তাহলে হয়তো এনরিকেকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন ব্রাজিলিয়ান এবং রিয়াল ফ্যানরা।